বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুরে রয়েছে এক বিশাল প্রাকৃতিক আশ্চর্য সৃষ্টি। এটা দত্তনগরের এক বিশাল বড় বটগাছ। এটি শুধুমাত্র বটগাছ নয়, এটি যেন জীবন্ত এক বন। আপনারা কি বলতে পারবেন এই গাছটির বয়স কত? বলতে পারবেন না। এই গাছটির বয়স 200 বছরেরও বেশি। ভাবা যায় 200 বছর ধরে একটা গাছ এইখানে একেবারেই স্ট্রংলি অবস্থিত। অবাক করা ব্যাপার হচ্ছে এই গাছটি 30 বিঘা জমির উপরে অবস্থিত। ভাবা যায় 30 বিঘা জমি এই গাছ একা দখল করে বসে আছে। দেখুন বট গাছের শিকড় কত মোটা হতে পারে। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আর একটা ব্যাপার, এখানে এই যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো দেখে মনে হচ্ছে যে আলাদা আলাদা গাছ, কিন্তু না, এটা কিন্তু একটাই গাছ। কোথায় যে এই গাছের গোড়া আর কোথায় যে ডাল, এটা চিহ্নিত করা অনেক বেশি কঠিন। দেখুন গাছের ঝুড়ি থেকেও কত বড় বড় গাছ জন্মায়েছে। এটা অসম্ভব ব্যাপার হলেও এটা সত্য। বর্তমানে এই জায়গাটি হয়ে উঠেছে পর্যটনের বাসস্থান। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এইখানে ছুটে আসে বটগাছের ছায়ার একটু তৃপ্তি নিতে। এখন আসি এই বটগাছটির ঠিকানা নিয়ে। এই বটগাছটি কোথায় অবস্থিত? এই বটগাছটি দত্তনগরের কুশাডাঙ্গায় কৃষি ফার্মের পাশে। হ্যাঁ, কৃষি ফার্মের রাইট, কৃষি ফার্মের পাশে এই বটগাছটি অবস্থিত। এই গাছটি কে রোপণ করেছিল এটা কি আপনারা জানেন? চলেন এখন এই গাছটি রোপণ করা নিয়ে একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদেরকে দিই। এই গাছটি রোপণ করেছিল একজন সাধু বাবা। শুনেছি অনেক বছর আগে এক সাধু বাবা এখানে এসেছিল। আসার পরে উনি নাকি এখানে একটি বট গাছের বীজ ফেলে রেখে চলে গেছিল। তারপরেই নাকি এই বট গাছটা এখানে ধীরে ধীরে এত বড় হয়েছে। যদিও কথাটা লোকমুখে শোনা, তারপরেও সবাই এই কথাটাই বলে যে একজন সাধু বাবার হাতেই এই গাছের রোপণ। দত্তনগরের বটগাছ এ যেন এক প্রকৃতির মহাকাব্য। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।